বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে লইটা মাছ ফ্রাই করব। অসাধারণ টেস্টি একটা ফ্রাই, যাই হোক সেজন্য এখানে আমি 6টি লইটা মাছ নিয়েছি। ওজনে হয়তো বা 400 গ্রাম হবে। এগুলো ভালো করে কুটে ধুয়ে নিয়েছে। আর এখন আমি এটা কাটা ফেলে আপনাদের দেখাবো এটা কাটাটা কীভাবে ফেলতে হবে। মাছটাকে একটু মুছে নেই, অনেক ভিজা ভিজা। আমি এই যে এখান থেকে কাটবেন, মাথার থেকে, এই যে উল্টো দিক থেকে। এই যে কাঁটাটা মাঝখানে, কাঁটার সাইড থেকে আমি মাংসটাকে সরিয়ে নিব, কাঁটাটাকে আলাদা করব। এই কাঁটাটা একটু উঠায় নিলাম, এই যে একটুখানি নিচে চাপ দিবেন, কাঁটাটাই যে আস্তে আস্তে উঠে যাবে। এই যে একটু লেগে আছে, এতটুকু আমি উঠিয়ে নিব। এত হয়ে গেছে। এই যে এইভাবেই করে নেব, সবগুলো এইভাবে করে নিতে হবে। যে একটা করেছি, বাকিগুলো করে নেব। মাছগুলোকে একটুখানি মুছে নিব, পানি পানি, সেই জন্য শুকিয়ে নিতে হবে। একটা টিস্যু পেপার নেবেন, এই যে একটু লেবু দিয়ে নিব সবগুলোতে। স্বাদ মতন লবণ দিব। লবণ একটু কম দেওয়া লাগে, কারণ সামুদ্রিক মাছে এমনিতে লবণ থাকে, একটু কম লবণ দিতে হবে। লবণ দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি 1 চামচ হচ্ছে 1 চামচ ভরে ভরে মরিচের গুঁড়া, আর 1 চামচ হচ্ছে এটা হচ্ছে রসুনের গুঁড়া, সেটা দিয়ে দিব। আর রসুন যদি গুঁড়া না থাকে আপনারা কেটে কেটে নিতে পারেন কুচি কুচি করে। সময় না থাকলে আপনারা আধা ঘন্টার মধ্যে এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আর সময় যদি থাকে তাহলে ঘন্টাখানি করলে ভালো। একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে 1 টেবিল চামচ নিয়েছি ময়দা, আর কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি। এটাও 1 টেবিল চামচই হবে। এটা পানি দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কোয়ার্টার চামচ করে আছে। আর এখানে কাঁচা জিরাটা সেটা আধা চামচ, রসুনের গুঁড়া দিয়েছি সেজন্য রসুনের গুঁড়াটা আধা চামচ দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিব, একসাথে মিশিয়ে নেব। কোয়ার্টার কাপ পানি নিয়েছিলাম, সেটা পুরাটাই দিয়ে দিলাম। এবার একটা ডিম দিয়ে দিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে ওই যে ডিম আর ময়দার যে ব্যাটারটা বানালাম সেটার মধ্যে আগে এটা চুবিয়ে নিই। মাছটাকে, এই যে মাঝখানে কাঁটাটা ফেলে এটাকে মাছটাকে একটু চ্যাপ্টা করে নিতে হবে, একটু চওড়া করে। এই যেখানে ব্রেড কামের মধ্যে একটু কোট করে নেব। ইচ্ছা করলে ডবল কোটিং করতে পারেন, আমি একবারই করব। এই দেখেন এটা হয়ে গেছে আমার। এখন এটা সবগুলো করে তারপর ভেজে নেব। বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর তেলটা খুব ভালো করে গরম হলে পরে কিন্তু আঁচটা কমিয়ে দিবেন। 5 মিনিট একদিক ভেজে নিলাম, এখন এটাকে আমি উল্টিয়ে দিব। মোট 8 মিনিট 9 মিনিট ভাজলেই হবে, কারণ একটা দিক ভাজতে একটু সময় বেশি লাগে। তেলটা বেশ গরম হয়ে গেলে অন্য পিঠটা ভাজতে একটু কম সময় লাগে। 8-9 মিনিট ভেজে নিলাম, আর এটা এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনি ভাজেন আর যদি খান তাহলে বুঝবেন এটা টেস্টটা কতটুকু। যাই হোক, আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।